হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চৈতালি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো গাইস, এখন বাজে হচ্ছে 9:15। আর আমার এদিকে বৃহস্পতিবার, তো আমার অনেকটা কাজই হয়ে গেছে। ওদিকে টিফিন, ঘর মোছা, মাজি সব কিছু হয়ে গেছে। সবজি বের করলাম। আজকে অনেকগুলো রান্না আছে, অনেকগুলো না তবুও আমার কাছে অনেকগুলো, যেহেতু আমার বেলায় আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে সেই জন্য। তো চলো আজ কী কী রান্না হবে তোমাদের দেখাই। আজকের ব্লগটা খুব একটা আমি বড় করবো না, ছোটোর মধ্যেই রাখবো। আজকে পনির হবে। এই যে ক্যাপসিকাম আর গাজর দিয়ে, ঠিক আছে। পনির হবে ক্যাপসিকাম, গাজর, আলু দিয়ে। এখানে লাল শাক আছে, ভাজি হবে। এখানে গাইস মাছ এনেছে, পোনা মাছ। তো ওটা দেখছি কি রান্না করা যায়, তরকারি। আর এটাতে কুলেখাড়া আছে, তারাও দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এটাতে কুলেখাড়া আছে, তো এটা রস করব আমার জন্য। চল পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখানে আমি পনির করছি রান্না। তো আমি পুরো দেখাচ্ছি না, একটু একটু করে দেখাচ্ছি তোমাদের। এটা দেখো, এখানে আছে হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর আলু দিয়ে এই যে পনিরটা হবে, ভেজে তুলে রেখেছি। তো চলো, এখানে দেখো শাকগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে কাটবো, ভাজবো। তো বন্ধুরা, এখানে আমার তরকারিটা একদম রেডি, শুধু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে। ওদিকে বন্ধুরা কড়াই শাক ভাজা হচ্ছে, আমি শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কুলেখাড়ার পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটা ছাড়াতে অনেকটা টাইম লাগে। আর এখানে দেখো শাক ভাজাটা অলমোস্ট হয়ে এসছে, জলটা আর একটু মরবে। আর কুলেখাড়া আমি ভালো করে ধুয়ে জল দিয়ে, এখানে দু কাপ মতো জল আছে, দিয়ে বসি। ওগুলো হয়ে যাওয়ার পর দেখো এখানে মাছের ঝাল করেছি টমেটো, পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে। এটাও অলমোস্ট রেডি, গ্রেভিটা আরেকটু মরবে, ব্যাস তারপরেই নামিয়ে নেবো। তো বন্ধুরা, চান করে চলে এসেছি, এইমাত্র চান করে এলাম। এখানে জামা কাপড় তুললাম, দেখতেই পাচ্ছ খাটের উপর রাখা, ওগুলোকে গোছাবো আর পুজো করব। 2টো বাজে এখন। তো কাচাকুচি করে একেবারে স্নানটা করে এলাম, এবারে পুজোটা করে নিই। 2টো রান্না আমার অনেক আগেই হয়ে গেছে, বাট একটু দরকারে বেরিয়েছিলাম, তার জন্য একটু দেরি হলো। তো চলো পুজোটা করি আর তারপরে আসছি, ঠিক আছে। আর এখানে দেখো আমি গাছে এখানে মাটি দিলাম। দেখো গাইস, গাছে মাটি, সার সব দিলাম, কারণ একটু গাছটার বাড়তে হয়তো অসুবিধা হচ্ছিলো, ওই জন্য মাটি দিলাম। তো বন্ধুরা, পুজোটা করি, তারপরে দেখি কি করি। রান্নাবান্না তো হয়ে গেছে, শুধু ভাতটা করব। তো ভাতটা আমি একটু পরেই বসাবো। আমি একবার বরকে ফোন করি, জিজ্ঞেস করি ও আজকে বেরোবে কি বেরোবে না। আজকে না বেরোলেই অ্যাকচুয়ালি ভালো হয়, মানে ও কাজ থেকে এসে আবার কাজে বেরোয়, খেয়ে দিয়ে বা না খেয়ে, যাই হোক, যখন যেটা ওর সুবিধা মতো ও করে। তো দেখি একবার ফোন করি, জিজ্ঞেস করি, ঠিক আছে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। রাত এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো সবাইকে জানাই শুভ দুপুর। তো আমি গেছিলাম একটু দিদির বাড়ি, টুকটাক তরকারি করেছি, ওর শরীরটা একটু খারাপ, দিয়ে এলাম। আর এসে সাথে সাথে মাজলাম। এখানে আমার বরের গরম জল বসিয়েছি, এখানে খাবার গরম জল করে ঢাললাম। এগুলো সব পরিষ্কার করব, এখনও সব পরিষ্কার টরিষ্কার করে এখানে স্যালাড কাটবো, কেটে দিদিও ব্যাগে কিছু দিয়েছে, তো ওগুলোকে বের করবো। তো চলো, বেলা হবে, আমি আর পারছি না, কোমর টোমর যন্ত্রণা হয়ে গেছে, জানো বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। চলো আবার পরে দেখা হচ্ছে। ওগুলো কাজ আছে, করবো, এখনও টাইম লাগবে। আবার খাওয়ার পরে 4ডি বাসন পড়বে, একদম আর পারছি না আমি, পুরো শেষ। হ্যাঁ দিচ্ছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, এখানে খাবারটা আরেকবার দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে দেখো একটু আলু আর টমেটো মাখা, মাছের ঝাল, আর এটা হচ্ছে শাক ভাজা। আর এই চাটনিটা হাফ খেয়েছিলাম, আর একটুখানি ছিল, ওটাই রেখে দিয়েছিলাম। সোনা কেমন খেলে? খুব ভালো, ভালো লেগেছে। একদম বিষম বিষম খেয়ে একা, রোজ বিষম খাবে, রোজ, একদিনও বাদ যাবে। আমি ছাড়া তোমার কে নাম করবে রোজ রোজ? খুব ফেমাস, আম্বানির ছেলে। একটা আমার দিকে ধরো, ওকে উল্টা দিকে ফিরে। আমিও খুব ভালো খেলাম, দারুণ হয়েছে। দেখো বাসনগুলো মাজবো, এটা 2 পিস আছে মাছ।
এখানে 2 পিস মাছ আছে, কালকে হয়ে যাবে আর একটু কিছু করলে। চল পরে আসছি আবার, টাটা। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। শরীরটা একদম ভালো নেই, ঠিক ভালো করে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না, কারণ মাথাটা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আজকে অনেকটা ঠান্ডাও পড়েছে, আবার পূর্ণিমা, হয়তো সব কিছুর জন্য হচ্ছে। সকাল থেকে এত কাজকর্ম করেছি যে শরীরটা একদম ভালো লাগছে না বন্ধুরা। তো চলো একটু কড়া করে কফি করে এনেছি, কফিটা খাই। ও গেছিলাম একটু, বেরিয়েছিলাম, তো এই এলাম, কফিটা খাই, দেখছি তারপরে রাতের জন্য কি করা যায়। কিচ্ছু করতেও ইচ্ছা হচ্ছে না, আবার করতেও হবে। এ ভগবান, এগুলো 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 পুরো যন্ত্রণা করছে আমার। চলো গাইস, টাটা।